ওরে বাপরে হর হর মিডিয়াকে ডাকো, আপনারা ভিডিও করতেন, আমি ভিডিও করতে পুলিশ আক্রান্ত হয়েছে, কি বিষয় যদি একটু বল। দীর্ঘদিন একটা জমি সংক্রান্ত ব্যাপারে এখানে একটা সমস্যা ছিল। আমাদের পঞ্চায়েতরা এর আগে মাস 3 আগে এদেরকে দুই পক্ষকে নিয়ে বসে একটা সমস্যা সমাধান করার চেষ্টা করেছিল। এক পক্ষ মেনেছিল, এক পক্ষ মানেনি। তারপর এক পক্ষ বলেছে আমরা আইনের দ্বারস্থ হব, এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল আইনের দ্বারস্থ হবে, এবং আইনের দ্বারস্থ হওয়ার পরে আইন হিসাবে যে পক্ষ পাবে সেই পক্ষই জমি দখল নেবে। সেরকমই ছিল। প্রায় 3 মাস ধরে কোনো গোলমাল ছিল না, কিন্তু আর গতকালকে হঠাৎ কোর্টে একটা কোনো হয়তো হেয়ারিং ছিল। হেয়ারিং এর ভিত্তিতে আজকে এক পক্ষ তারা জমিতে ধান লাগাতে গেছে। এটা নিয়ে পুলিশের কাছে ইনফরমেশন ছিল, কিন্তু পুলিশ আসার পরে এখানে একটু গোলমাল হয়, দুই পক্ষের মধ্যে গোলমাল হয়, এবং পুলিশকেও কিছুটা টর্চার করা হয়। সেই ক্ষেত্রে পরবর্তীতে শীতলকুচি থানার বড়বাবুর নেতৃত্বে এবং আমাদের মাথাভাঙ্গা সিআই সাহেবের নেতৃত্বে পুলিশ এসে সমস্যার অনেকটা সমাধান করেছে। সেক্ষেত্রে কিছু কিছু নিরপরাধ নির্দোষ মানুষ সমস্যা হয়েছে। আমরা এসছি, আমরা দলগতভাবে এসছি। আমরা প্রশাসনের কাছে বলেছি যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক, নির্দোষ যারা আছে তাদের জানি কোনো সমস্যা না হয়। প্রশাসন আমাদেরকে আশ্বস্ত বলেছে যারা নির্দোষ আছে তাদেরকে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, এবং যারা দোষী তাদের ব্যবস্থা নেবে। এটা হচ্ছে কর্মফল। কেন বলছি কথাটা? ওই যে দিদিমণি যেটা ভোটের সময়ে বলেছিলেন, 21-এর ভোটের আগে, একদিকে ঘিরে ধরবেন অন্যদিকে ভোট দেবেন, একদিকে ঘিরে ধরবেন অন্যদিকে ভোট দেবেন। কাদেরকে ঘিরে ধরার কথা বলা হয়েছিল? কেন্দ্রীয় যে বাহিনী, ভোটে কেন্দ্রীয় যে বাহিনী থাকে তাদেরকে ঘিরে ধরার কথা বলা হয়েছিল। তো সত্যি মানে ঘিরে ধরতে যাওয়া হয়েছিল। তো সেই সময়ে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়ে দিয়েছিল, তাতে কয়েকজনের প্রাণ চলে গেছিল। শীতলকুচি, নিশ্চয় দর্শক মনে আছে শীতলকুচি, এই যে ঘটনা ঘটেছে এটাও কিন্তু শীতলকুচি। সেন্ট্রাল ফোর্সকে ঘিরে ধরে পার পাওয়া যায় বা ঘিরে ধরা যায়, দিদিমণি বলেছেন। তো পুলিশকেও ঘিরে ধরে ফেলেছিলেন এখানকার লোকেরা। একটা জমি নিয়ে কিছু একটা গন্ডগোল ওখানে, তো সেখানে একটা বিবাদ। পুলিশ গেছে পুলিশকেই তো ডিরেক্টলি আপনারা শুনছিলেন, মানে বলতে শোনা গেল যে টাকা খেয়েছেন। তো তারপর ওখানে গন্ডগোল হয়। পুলিশ যখন যায় তো পুলিশকে ধরে কাদাতে চুবিয়েছেন এলাকার লোকেরা। দেখুন পুলিশকে যেভাবে ধরে ধরে আনা হচ্ছে, পুলিশকে ওই জমির কাদাতে ধরে চোবানো হয়েছে। এই সাহসটা এসছে ওই পুলিশ মন্ত্রীর কাছ থেকে, যে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরা যায় তো পুলিশকে আবার এত কেন গুরুত্ব দেব? পুলিশ মন্ত্রী তো নিজে বলেন, মুখ্যমন্ত্রী তো নিজে বলেন পুলিশকে মারা যায়, ধরা যায়, চড়াও করা যায়, মানে ঘিরে ধরা যায়, কার্যত এরকম তো ইঙ্গিত দেন না পুলিশ মন্ত্রী। তো সেই সাহসটা এসছে, তো সেই সাহসের এখন শিকার হয়ে গেছেন পুলিশের লোকেরা। একেবারে ওই জমিতে ফেলে চোবানো হয়েছে।
ওনারা গিয়েছিলেন হয়তো কোনো পক্ষের হয়ে হয়তো কথা বলছিলেন, অন্য পক্ষ রুষ্ট, টাকার বিনিময়ে মানে করছেন কাজ, এরকম একটা বলার চেষ্টা হয়েছে। তো সেই রাগ ক্ষোভ, ব্যাস, নিজেদের মধ্যে গন্ডগোল তো হচ্ছিলই জমি নিয়ে। তারপরে পুলিশে ওখানে যখন যান কিছু করতে, কিছু বলতে বা আটকাতে, পুলিশকেও ধরে কাদাতে চুবিয়ে দিয়েছেন এলাকার লোকেরা। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দেখুন কি অবস্থা, কাদাতে একেবারে গড়াগড়ি, কাদাতে গড়াগড়ি। দেখুন, এটা যে আমরা সাপোর্ট করছি সেটা না, এটা অবশ্যই কাম্য না। মানে পুলিশকে ধরে কাদাতে চোবানো হবে, এটা তো কাম্য না। আর ইনি মনে হচ্ছে নেতা, উনি আবার ছাড়াতে গেছেন, সব ধরে নিয়ে যাওয়া হয়েছে, সব ছাড়াতে গেছেন। নির্দোষদেরকে ছাড়তে হবে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা। নির্দোষীদেরকে নাকি ধরে নিয়ে যাওয়া হয়েছে। কেন পুলিশ যারা নির্দোষ তাদেরকে ধরে নিয়ে যাবে? এটাও তো পুলিশের মানে এ নিয়ে প্রশ্ন। নাকি দোষী তাদেরকে আবার উনি ছাড়াতে গেছেন দলের নেতা হিসেবে, কে জানে। কি পরিচয় জানেন লোকটির? বলবেন আপনারা। তো এই তো হচ্ছে পুলিশের অবস্থা। পুলিশের যে মেরুদণ্ড সেটাকে তো ভেঙে দেওয়া হয়েছে। তো পুলিশ যখন কোনো অ্যাকশন নেবে, সেক্ষেত্রে দলের তরফ থেকে হস্তক্ষেপ করা হয় তো, আর সেখান থেকে তো সাহসটা বেড়ে যায়। আবার দলের কর্মী হলে তো কোনো বালাই নেই, কে পুলিশ। তারপরে তো দেখেছেন এখন তো মানে ভাষা আন্দোলন করা হচ্ছে তৃণমূল কংগ্রেসে। কেষ্ট পুলিশের অফিসারকে, আইসিকে উদুম খিস্তি শুনেছেন। তারপরে পুলিশ কি করেছে, কি করতে পেরেছে? বরং তাকে গার্ড করার চেষ্টা করেছে পুলিশ। যখন জাতীয় মহিলা কমিশন মানে জবাব তলব করতে চেয়েছে যে কেষ্টর বিরুদ্ধে কি ব্যবস্থা নিল পুলিশ, উনি তো মা মাসি উদ্ধার করে খিস্তি করেছেন, তাতে আবার তাকে গার্ড করার চেষ্টা করেছে পুলিশ। তো এইসব করলে পুলিশের প্রতি কি মানুষ নরম হবেন? তো পুলিশের প্রতি যে এইসব করা যায়, বলা যায়, মানুষ সেই সাহসটা পাচ্ছেন। পুলিশকে মানামানি আছে? পুলিশের যে মানে পুলিশি যে ব্যাপারটা, সেটাকে রেখেছে এই সরকার সেটাকে রেখেছে। আর কিছু দলদাস আছেন, তারা তো দলদাস বৃত্তি করতেই মানে একেবারে ব্যস্ত। তারাও তাদের যে খাঁকি যে পোশাক, তার মর্যাদা যেটা, সেটাকে নষ্ট করে দিয়েছেন। এর জেরে টোটাল পুলিশিং যে ব্যাপারটা, তার এটাই তো নেই, ছাপটাই তো নেই। আগে পুলিশ রাস্তা দিয়ে গেলে মানুষ ভয়ে কাঁপতেন, কাছে না, রাস্তা দিয়ে গেলে পুলিশ ভয়ে কাঁপতেন। কারণ পুলিশকে ডিরেক্ট বলছেন, আপনি তো টাকা খেয়েছেন, আপনি টাকা ডিরেক্টলি, নিশ্চয়ই হয়তো কিছু ব্যাপার আছে, এই জন্য বলছেন এতটা সাহস নিয়ে। আর দ্বিতীয়ত, এতটা সাহসী পদক্ষেপ তারাও গ্রহণ করতে পারছেন, বলতে পারছেন চোখের সামনে। পুলিশকে এরকম বলার সাহস কারো ছিল আগে? ঘুষ হয়তো জানি না, কিছু কেমন হয়তো তখনও ছিল, কিন্তু এখন যে পর্যায়ে ঘুষ চলে গেছে, একেবারে একটা মানে প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে নিয়েছে। এখন তো অনেক ক্ষেত্রে শুনেছি যে পুলিশ নাকি টাকা তুলে দলকে সাপ্লাই করে, যেটা ভাবা যায় না। পুলিশ কাটমানি সংগ্রহ করে, টাকা তুলে, এমনকি রাস্তা থেকে যে টাকাটা তোলা হয় তারও একটা ভাগ নাকি কালীঘাটে পাঠাতে হয়, শুনেছি। তো সেই পুলিশ কিভাবে কাজ করবে, সেই পুলিশকে কিভাবে কাজ করতে দেওয়া হবে, এবং পুলিশের সঙ্গে নেতাদের একটা যোগ সাজস থাকে, সেখান থেকে সাহস বাড়ে। আর দল করলে তো কোনো বালাই নেই, টিএমসি পতাকা হাতে থাকলে তো কোনো বালাই নেই। ফলে এই জায়গা থেকে আর নেত্রী ওই রকম কথা, আধা সামরিক বাহিনী কেন্দ্রে, তাকে ঘিরে ধরা যায়। তো পুলিশকেও কেন ঘিরে ধরবো না? পুলিশ তো দিদি কি করবেন, যা খুশি করা যায়। তো এখান থেকে না সাহসটা বেড়েছে, যেটা আমি বলতে চাইছি। এখান থেকে সাহসটা বেড়েছে, সেই জন্য পুলিশ গেলেও পুলিশের প্রতি ভয়টাই মানুষের এখন নেই। পুলিশের প্রতি কোনো ভয়টাই নেই। বেশি পাকামো, মানে আমাদের অবস্থানের বিরুদ্ধে কথা বলা, ধরে জলেতে, ওই কাদা জলেতে, জমির কাদা জলেতে একেবারে ধরে চুবিয়েছে। জমির কাদা জলে ধরে চোবানো হয়েছে দর্শক। পুলিশ ওখানে গেছে কিছু করতে, থামাতে, বাড়িতে ধরে ওখানে চুবিয়েছে। সে চোবানো অবস্থায় তাদেরকে গাড়িতে তুলে থানাতে নিয়ে যাওয়া হয়েছে। পরে হয়তো আরো পুলিশ এসেছিল, আরো সেটাকে সামাল দেওয়া হয়েছে বা ধরপাকড় করেছে। ধরপাকড় তো পরে, পুলিশ তো এমনিতেই ধরপাকড় করে, কিন্তু পুলিশের কি হালটা হলো আজকে, পুলিশের এরকম অবস্থা কেন, সেই প্রশ্ন তো খোদ পুলিশের তোলা উচিত। আমি তো কদিন আগে দেখেছিলাম পুলিশের বাড়ির সব বউরা, মারা রাস্তাতে নেমেছিলেন। কেন এরকম করা হচ্ছে, পুলিশের বিরুদ্ধে এত কথা হচ্ছে, এই তো বলুন না, কি বলবেন আবার। সেবার তো মানে বক্তব্য আকারে লোকজন বলছিলেন, এবার তো কাদাতে চোবানো হয়েছে, জমির কাদাতে ফেলে চোবানো হয়েছে পুলিশকে। এ দৃশ্য দেখা যাচ্ছে না, পুলিশের এই হাল ভাবা যাচ্ছে না। আসলে ওই যে বললাম, মূল যে রোগ, সেটা হচ্ছে কালীঘাটে। আজ তার অবস্থান, তার পরিচালনা, তার জন্য পুলিশের যে মর্যাদা, পুলিশের যে সম্মান, পুলিশের যে দাপট,
সবকিছুকে শেষ করে দেওয়া হয়েছে। ফলে এই দৃশ্য যা দেখছেন, পুলিশকে ওই রকম ধরে ধরে গাড়িতে তুলে নিয়ে যাওয়া, এরকম আরো হবে দেখবেন আগামী দিনে মানে কি দাঁড়াবে পরিস্থিতি। যাচ্ছে তাই কাণ্ড, দেখুন আরো একবার। ভিডিওকে দেখো, আপনারা ভিডিও করছেন, আমি ভিডিও করছি। বেচারা। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।